ঘড়িতে সময় তখন রাত 12:50। চারদিকে নিস্তব্ধতা, পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঘটে যায় এক রুদ্ধশ্বাস ঘটনা। বোরকা পরে গ্রিল বেয়ে 4 তলার ফ্ল্যাটে হানা দেয় এক দুর্ধর্ষ আততায়ী। লক্ষ্য প্রবাস ফেরত 78 বছর বয়সী নিঃসঙ্গ বৃদ্ধ আনোয়ার। হাতে ধারালো ছুরি আর চোখে খুনে নিয়ে ঘরে ঢুকে বৃদ্ধের গলায় চেপে ধরে আততায়ী। কিন্তু সে জানত না, যার গলায় সে ছুরি মেরেছে তার ধমনীতে বইছে অদম্য সাহস আর হার না মানা মানসিকতা। এক মুহূর্তের ভুল যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে তা হয়তো কল্পনাও করেনি সেই বোরকা পরা দুর্বৃত্ত। যখন একদম শিওরে, তখন সাধারণ যে কেউ ভয়ে কুঁকড়ে যেতেন, কিন্তু 78 বছর বয়সী আনোয়ার দেখালেন অবিশ্বাস্য ক্ষিপ্রতা। 1 সেকেন্ডও নষ্ট না করে তিনি বিদ্যুৎ গতিতে আততায়ীর ছড়া হাতটি শক্ত করে চেপে ধরেন এবং অভাবনীয় কৌশলে সে দুর্বৃত্তকে মেঝেতে আছড়ে ফেলেন। শুধু তাই নয়, নিজের শারীরিক দুর্বলতাকে জয় করে তিনি চিৎকার শুরু করেন। একজন বৃদ্ধের এমন পাল্টা আক্রমণে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে আততায়ী। আনোয়ারের সেই সিংহমর্জি চিৎকারে ছুটে আসেন ভবনের কেয়ারটেকার ও প্রতিবেশীরা। হাতে নাতে পাকড়াও করা হয় ছদ্মবেশী হামলাকারীকে। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল তখন, যখন গণপিটুনির ভয়ে সিটিয়ে থাকা মানুষটির মুখের নিকাব সরানো হলো। দেখা গেল বোরকার আড়ালে লুকিয়ে থাকা সেই আততায়ী আর কেউ নয়, আনোয়ারের বাসারই প্রাক্তন গৃহকর্মী সুজন। জানা যায়, ডলার চুরি করতে গিয়ে ধরা পড়ায় তাকে কিছুদিন আগেই চাকরি থেকে বরখাস্ত করেছিলেন আনোয়ার। মূলত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বশান্ত হওয়া সুজন ঋণের টাকা জোগাড় করতে এবং চুরির কোনো সাক্ষী না রাখতেই এই পরিকল্পনা করেছিল। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুজনকে গ্রেফতার করে নিয়ে যায়। আজ যদি আনোয়ার সেই অসীম সাহস না দেখাতেন, তবে হয়তো ভোরের আলো ফোটার আগেই একটি নিত্য আর লুটপাটের খবর নিয়ে সংবাদ শিরোনাম হতো আমাদের। এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, বয়স কেবলই একটি সংখ্যা মাত্র, যদি মনে সাহস থাকে। তবে একই সাথে প্রবাস ফেরত ও একা থাকা প্রবীণদের নিরাপত্তা এবং গৃহকর্মী নিয়োগে অধিকতর সতর্কতার বিষয়ে এটি একটি বড় সতর্কবার্তা। অপরাধী যেই হোক, শেষ রক্ষা তার হয় না। আনোয়ারের এই বীরত্ব আমাদের সেই শিক্ষাই দেয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।